হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা অনেকেই আমাকে কমেন্টে করেছিল যে এক্সদের নিয়ে একটু বলো দিদি, এক্স কেমন আছে। তো চলুন আজকে এক্স বা পাস্ট পার্সনের সম্বন্ধে জেনে নিই, যে পার্সনের সঙ্গে হয়তো আপনারা সেপারেশনে আছেন বা আপনি হয়তো মুভ অন করে নিয়েছেন তার থেকে। তো তার ফিলিংস দেখবো, এক্সের ফিলিংস অ্যান্ড আপনার জন্য কি ভাবছে, অ্যাকশন কোনো নেবেন কিনা সেটাই দেখব। তো দেখে নিই আপনার এই মুহূর্তেকার সিচুয়েশন কি, আপনি এখন কি করছেন বা কি করতে চাইছেন। এক্সের জন্য ওয়েট করছেন না নতুন কাউকে মানে বেছে নিয়েছেন, সিলেক্ট করেছেন। তো চলুন দেখে নিই রিডিংটা। চলো চলুন। ওকে, আচ্ছা, তো আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে এক্সের জন্য সেরকমভাবে ইমোশনাল কোনো ফিলিংস নেই আপনার মধ্যে। বাট আপনার লাইফে হতে পারে দুজন ব্যক্তি কিং এসছে, মানে রেসপন্সিবিলিটি, ম্যারেজ, ডাইরেক্ট কমিটমেন্টের উদ্দেশ্যে এসছে। একজনের সঙ্গে হয়তো আপনার খুবই অ্যাট্রাকশন আপনার ফিল হয় একে অপরের জন্য, একজনের সঙ্গে সেরকম অ্যাট্রাক্টেড ফিল হয় না, সেই মানে বন্ধুর মতো হয়তো কথা বলেন, বাট তার প্রতি অতটা তো আপনার মানে অ্যাট্রাকশন ফিল হয় না। বা আপনি, যেটা আমি দেখতে পাচ্ছি, এক্সের জন্যই এখনও হয়তো ওয়েট করছেন যে এক্স এসে আপনাকে কল মেসেজ করুক, নিজের ভুলটা আপনাকে বলুক, সমস্ত কিছু আপনি হুইল অফ ফরচুন, ডেস্টিনির উপর ছেড়ে দিচ্ছেন, ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন, সারেন্ডার করে দিচ্ছেন, যেটা হবে সেটাই আপনি অ্যাকসেপ্ট করবেন। বাট এই মুহূর্তেও আপনি একটু কনফিউজ মোডে আছেন। এই মুহূর্তেও আপনি সব জানছেন যে এক্স আসবে কি আসবে না, বা আপনার লাইফে যে আরও প্রপোজাল আসছে সেটাকে নেবেন কি, মানে তাকে সিলেক্ট করবেন কি করবে করবেন না, সরি ফর কাশি। তো কনফিউজিং দেখতে পাচ্ছি, আপনার হৃদয়টা এই মুহূর্তে আর ইমোশনালি নেই। আপনি যে আগে যে ইমোশনাল একজন ব্যক্তিত্বর অধিকারী ছিলেন, ইমোশনাল যে একটা নরম হৃদয়ের যে ব্যক্তিত্ব ছিলেন, সবসময় মানে আহ, মন দিয়ে, বা কেউ যদি কিছু বলতো কেঁদে ফেলতেন, এখন অনেক স্ট্রং হয়েছেন, অনেক হার্ড হয়েছেন, অনেক রেসপন্সিবিলিটি আপনার উপরে এসছে, অনেক হয়তো আপনার মধ্যে একটা রাগ জমা আছে কোথাকার, মানে প্রচণ্ড পরিমাণে রাগ, ইগো হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছেন, এখন অনেক ম্যাচিউরড হয়ে গেছেন। সেই আগেকার সেই লাভের জন্য একদম পাগল, বা লাভ আমার চাই, লাভ চাই, সেটা না, এখন অনেকটা বাস্তব মাইন্ডসেট হয়ে গেছেন। বাস্তবতার সঙ্গে বুঝতে পারছেন কি দরকার কি দরকার নেই, বা ভালোবাসা, এগুলো সব বাস্তব, মানে এখন আর ফিলিংসটা আপনার মধ্যে অতটা নেই, ফিলিংস কারোর জন্য সেরকম ফিলিংস হয় না, কোল্ড হার্টেড হয়ে গেছেন। ঠিক আছে, হ্যাঁ অ্যাট্রাক্টেড হচ্ছেন অন্য, মানে যদি কেউ কোনো ব্যক্তি সোলমেট হয়তো আপনার লাইফে আসছে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছেন, বাট তার জন্য একদম ইমোশনালি হাবুডুবু প্রেমে খাচ্ছেন, সেটা আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার এক্সের কি খবর আপনার জন্য। প্রথমে দেখি এক্সের লাইফে অ্যাকচুয়ালি কি চলছে। ঠিক আছে, তো সোজেন দিয়ে দেখি কি চলছে ওনার লাইফে। আপনার এক্সের নামটা 3বার নেবেন পজিটিভলি। রিসেন্ট এক্স হতে পারে বা পাস্ট হতে পারে। নিউ ভিজন অ্যান্ড ইনোসেন্ট। ওকে, ফুল। দেখুন, এক্সের লাইফে হিলিং, এক্সের লাইফেও আপনার হিলিং একটা পদ্ধতি চলছে। সেলিব্রেশন হতে পারে তার বাড়িতে, বা তার ঘরে কোনো সেলিব্রেশন, বা বোনের বিয়ে, দাদার বিয়ে, কিছু একটা চলছে বা চলবে। আপনার যে এক্স আছে তার অনেকটা কিন্তু ট্রান্সফরমেশন হয়েছে, সে অনেক কিছু জিনিস আগে যেটা বুঝতে পারতো না, সব কিছু সেই ঠিক, সেই সব মানে সমস্ত কিছু জানে। এই যে জানতা স্বভাবটা, আমি ঠিক, ইগো একটা এসে যায় না, যে আমি সব জানি। অ্যাকচুয়ালি আমরা কিছুই জানি না, আমরা যেটুকু জানছি সেটুকু কিছুই না, অনেক অনেক জানার আছে।
তো অনেকে হয় যে আমি সব কিছু জানি, সব কিছু জানি, আমরা তো প্রতিনিয়ত শিখছি, তাই না? তো আপনার পার্টনারের সেই মনোভাবটা নেই যে আমরা প্রতিনিয়ত শিখছি। আপনার পার্টনারের আমি সব জানি, আমি জানতা, আমিই ঠিক, সবাই ভুল, এরকম যে নেচারটা ছিল সেটা নতুন ভাবে দেখছে। এক্সস্ট হয়ে যাচ্ছে আপনার পার্টনার, অ্যাকচুয়ালি মেন্টালি, পার্টনার বলছে মানে প্রচণ্ড পরিমাণের হয়তো তাকে মানসিক তার একটা পেন এই মুহূর্তে, এক্সস্ট হয়ে যাচ্ছে একদম, প্রচণ্ডভাবে কাজও তাকে করতে হচ্ছে পরিবারের জন্য বা নিজের জন্য বা নিজের ফিউচারের জন্য, এক্সট্রিমলি তাকে খাটতে হচ্ছে, একটু টাইম পায় না আপনার পার্টনার, সরি পার্টনারই বারবার মুখ থেকে আসছে, এক্সের প্রচণ্ড পরিমাণের তিক্ততা, লাইফ সম্বন্ধে একটা তিক্ততা, যে হয়তো ফাইন্যান্সের কারণে হয়তো আপনাকে ছেড়েছিল, বা না ছেড়েই হয়তো আপনাকে অফ সিচুয়েশন, মানে কথা বলা বন্ধ করে দিয়েছিল, আপনি নিজেও বুঝতে পারেননি যে কেন সে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে বা আপনার ফোন কল রিসিভ করতো না। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি টোটালি আপনার পার্টনার একটা বিচ্ছিরি একটা নেগেটিভিটির মধ্যে ফেসে আছে, কিছুতেই নিজেকে বার করতে পারছে না, বা কোনো জিনিসের মধ্যে ফেসে গেছে, হতে পারে কোনো লোন বা কোনো বাজে কোনো চক্কর বা বাজে কোনো জিনিসের মধ্যে এমন ফেসে গেছে সেখান থেকে বেরাতে পারছে না, বুঝতে পেরেছেন? দ্য ফুল, উনি চাইছেন নতুন করে লাইফটাকে শুরু করতে, বা কোনো বিজনেস বা এমন কিছু জিনিসে ফেসে গেছে, লোন নিয়ে ফেলেছে বা কিছু নিয়ে ফেলেছে, রিস্ক উঠিয়ে নিয়েছে, সেখান থেকে আর বেরোতে পারছে না, সেটাও হতে পারে, বা বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, আপনাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছে, তো এমন জায়গায় ফেসে গেছে সেখান থেকে বেরোতেও পারছে না, নতুন বিগিনিংও করতে পারছে না, সেই জিনিসটা ঝেলতেও পারছে না, এরকম আইসোলেশন, প্রচণ্ডভাবে ট্রমা, লোককে দেখাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া তো হয় হাসি খুশি আলাদা দেখাবার জন্য, তো সোশ্যাল মিডিয়াতে হয়তো হেসে খেলে বউয়ের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে ফটো দিচ্ছে, রোমান্টিক পোজে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি তার যে একটা হার্ট ব্রেক, একটা প্রচণ্ড ট্রমা, একটা প্রচণ্ড কষ্ট, চোখ থেকে জল বেরাচ্ছে, মানে কোল্ড হয়ে গেছে, ঠিক আছে, কার্মা বলতে পারেন পাচ্ছে, কোল্ড হয়ে গেছে এই মুহূর্তে, বিগিনিং করতে পারছে না, হিলিং হচ্ছে, ঈশ্বর তো দেখুন, ঈশ্বর তো সবাইকারই, তো ঈশ্বরের তরফ থেকে এখানে হিলিং তার হচ্ছে, ঈশ্বরের কাছে সবাই সন্তান, হ্যাঁ, মা যেমন যে সন্তান কিছু ভুল করে তাকে যেমন শাস্তি দেয়, তেমন ঈশ্বরও শাস্তি দেয়, বাট ঈশ্বরের কাছে সবাই সন্তান, তো আপনার পার্টনার হিলিং তো হচ্ছে ভাই, ঠিক আছে, এই ট্রমা থেকে বার হওয়ার জন্য হিলিং তো ঈশ্বরের তরফ থেকে হচ্ছে। দেখি আপনার জন্য কোনো ফিলিংস উনি আদৌ রাখেন কি রাখেন না, আপনাকে আদৌ এখনো ভালোবাসেন, আপনার এক্স কি আপনার জন্য এখনো ভালোবাসেন, আপনার জন্য কি এখনো অপেক্ষা করছেন? হ্যাংম্যান, দ্য সান অ্যান্ড 10 অফ ইন্টেলিজেন্ট, দেখুন উনি এখনও বুঝতে পারছেন না, সত্যি কথা বলতে, যে মানে রিডিংটা হয়তো একটু হতে পারে নেগেটিভ আসতে পারে, তো দেখুন উনি এখনও কিছু বুঝতে পারছেন না, যে নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে, যেটা দেখছি সেটাই বলে দেবো, যে অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কটা কী ছিল, হ্যাং হয়ে আছে, এখনও হ্যাং হয়েই আছে, বাট হ্যাঁ, যখন ওই যে ওনার যে প্রবলেমগুলো থেকে বেরিয়ে যায়, তখনই মনে হয় যে আপনার সঙ্গে এই লাইফটা গ্রোথ ছিল, পজিটিভিটি ছিল, আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল, গ্রোথ, হ্যাপিনেস, আনন্দ, পজিটিভিটি সব আপনার সঙ্গেই ছিল, বাট যখনই আপনার সঙ্গে ইন্ডিংয়ের কথা, আপনার সঙ্গে হয়তো খুব বড় ঝামেলা হয়ে খতম হয়েছে সম্পর্কটা, বা আপনাকে চিটিং করেছে, সেই চিটিংয়ের কার্মা হয়তো আপনার পার্টনার নিজে পাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, তখন নিজের কর্মফলগুলোও বুঝতে পারে যে হ্যাঁ, আমি ব্যক্তিকে চিটিং করেছি, আমি সেই ফলটা পাচ্ছি, আমি এখন পেনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি এই পেন থেকে বেরাতে পারছি না, দেখুন চিটিং যদি নাও করে অন্য কোনো সিচুয়েশনের জন্য হয়তো আপনাকে ছেড়েছিল, ফাইন্যান্স, ফ্যামিলি বা আদার্স কিছু সিচুয়েশনের জন্য, বন্ধুদের জন্য অনেক সময় হতে পারে, তো সেই সিচুয়েশনগুলো কথা ভেবে 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 এখন অত্যধিক পেনের মধ্যে, 10 অফ সোর্স, বুঝতে পারছেন, একটা সোর্স, একটা পিন লাগলে আমাদের কত হয়, তো মানসিকভাবে মানে আমাদের শরীরে পিন লাগলে অতটা কষ্ট লাগে না, আর মানসিকভাবে যদি একটা কষ্ট হয় আমরা কত পাগল হয়ে যাই, তো একসঙ্গে হাজারটা প্রবলেম তার মানে এই মুহূর্তে তাকে সাফার করতে হচ্ছে আপনার এক্সকে, তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে উনি ভেঙে পড়েছেন, সত্যি করে যেটা দেখতে পাচ্ছি মানসিকভাবে, এবারে বলবেন যে না উনি তো
ফটো দিচ্ছেন, ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি, পুরো ফটো দিচ্ছে। দেখুন ফটো আমরা ইনস্টাগ্রাম বা আদার্স কিছু প্ল্যাটফর্ম ইউজই করি ফটো ভালো হওয়ার জন্য, আমরা কেনে কখনো ফটো দিই না। ঠিক আছে, এটা একটা ভাববার বিষয়। আমরা কি কেঁদে কেঁদে ফটো দিই যে কাঁদছি ফটো দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি? না, এগুলো দেওয়া উচিত নয় সত্যি কথা বলতে। তো এটা এনার্জিটা আমরা দেখছি। তো টেম্পারেন্স অপেক্ষা করছে কোনো কিছু ভালো জিনিসের জন্য ওনার লাইফে। আপনাকে আদৌ ভালোবাসে এখনো? সেটা দেখব। ফোর অফ উইজডম, কিং অফ কারিশমা অ্যান্ড ফোর অফ ইন্টেলিজেন্ট। দেখুন ভালোবাসাটা অতটা তীব্রতা নেই, বাট হ্যাঁ বন্ডিংটা তো মনে করে, পজিটিভনেস তো এখনও আছে, ভালোবাসা আছে, এমন নেই ভালোবাসা আছে, বাট অতটা তীব্রতাটা হয়তো নেই এখন। ঠিক আছে, যেটা বেরাচ্ছে সেটাই বলবো। হয়তো আপনার মনেও অতটা তীব্রতা নেই, বাট হ্যাঁ একটা যে আপনাকে হারিয়ে ফেলার কষ্ট, বা আপনি যদি অন্য পার্টনারের কাছে মুভ অন করে নিচ্ছেন সেটার যে কষ্ট পেন সেটা উনি বুঝতে পারছেন। ঠিক আছে, এই মুহূর্তে উনি হয়তো শারীরিক অসুস্থতার মধ্যেও যাচ্ছেন, আপনাকে উনি হারাতে চান না। ফোর অফ উইজডম, অনেক কিছু জিনিস উনি মানে গেন করছেন, অনেক কিছু জিনিস উনি বুঝতে পারছেন ম্যাচুরিটির সঙ্গে। ঠিক আছে, নেক্সট দেখি ম্যাজিশিয়ান। উনি আবার চান যে আপনি আপনাকে ফিরে পাওয়ার। ঠিক আছে, উনি চান যে আপনি উনার লাইফে আবার আসুন, ওনার সঙ্গে সম্পর্কটা আবার ঠিক করুন, আপনাকে চায়। উনি যদি ছেড়ে চলে গেছেন তাও উনি চান যে আপনি ঠিক করুন। ম্যাজিশিয়ানের কার্ড, ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, হয়তো নিজের স্বার্থের জন্য হয়তো আবার আপনার কাছে আসতে পারে, বাট উনি চান কিন্তু আপনি উনার কাছে আসুন। দেখি স্বার্থের জন্য চাইছে না ভালোবাসার খাতিরে চাইছে, দেখে নিচ্ছি। ঠিক আছে, আপনাকে চাইছে তো স্বার্থের কারণে চাইছে না ভালোবাসার জন্য। ভালোবাসা হলে পজিটিভ কার্ডও আসবে, স্বার্থের হলে নেগেটিভ কার্ড আসবে। ঠিক আছে, ফাইভ অফ স্ট্রেংথ। ওকে, কিছু স্বার্থতা আছে, কিছু স্বার্থতার ব্যক্তি এইসব ইন্টেলিজেন্ট, কিছু স্বার্থও কিন্তু আছে এখানে। ঠিক আছে, তো এবারে কে রিকোয়েস্ট করেছিল আই ডোন্ট নো, মনে পড়ছে না তার নামটা। এক্সের কারেন্ট ফিলিংস বা এক্সের নিয়ে বলো, তো এক্সের নিয়ে করে কোনো লাভ নেই। এক্সকে ছেড়ে দিন। নতুন যাকে পাচ্ছেন, ভালো ব্যক্তি যদি হয়, সে যদি আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসা দেয়, ভ্যালু করে, বিয়ে করতে চায়, বিয়ের জন্য যদি দেখছেন, আপনি দেখুন আপনি ওনার সঙ্গে কমফোর্টেবল কিনা। তো আপনি যদি ওনার প্রতি অ্যাট্রাক্টেড বা লাভ আপনার মনেও আসছে, আপনাকে খুব কেয়ার করে, বিয়ে সত্যি সত্যি করতে চায়, তাহলে দেখুন। এক্সের নিয়ে দেখে কোনো লাভ নেই, আমি এটাই বলবো। দ্য স্টেট, নতুনভাবে শুরু করতে চায় আপনার এক্স, আর নতুনভাবে আপনার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে চায়, বাট কিছু স্বার্থ তো আছে। পেজ অফ ইন্টেলিজেন্স, আপনার খবরাখবর উনি নেন, সার্চ করেন যে আপনি কী করছেন না করছেন, কার সঙ্গে বিজি আছেন, কার সঙ্গে আপনি আছেন, এগুলো কিন্তু উনি দেখেন। বাট উনার টু অফ উইজডম, ভালোবাসাটা আছে, ভালোবাসাটা নেই আমি বলবো না। হতে পারে একটা সোল কানেকশন আপনাদের মধ্যে ছিল, বা সোলমেট হতে পারে, বা কার্মিক কানেকশনে আপনারা ছিলেন আই থিঙ্ক। ঠিক আছে, কার্মার জন্য এত এত পেন হয়েছে। তো দেখুন আপনি এঞ্জেলের থেকে দেখে নিই একটু জিনিসটা। উনি চান আপনার সঙ্গে, দেখুন উনি যদি ম্যারেজও করেছেন না, উনি যদি আদার্সকে ম্যারেজ করেছেন, এইটুকু চান যে আপনাকে ক্ষমা চাইতে চান। একটা হচ্ছে ক্ষমা চাইতে, অ্যান্ড আপনার সঙ্গে বন্ধুত্ব। ঠিক আছে, আপনি উনার পাশে থাকুন, এটা কিন্তু চায়। তো এটা স্বার্থও বলতে পারি, যে তুমি বিয়ে করলে আদার্সের সঙ্গে, আমাকে চিট করে বিয়ে করলে আদার্সের সঙ্গে, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব কেন চাইবে, আমি কেন রাখবো তোমার সঙ্গে বন্ধুত্ব, তাই না? তো এই যে জিনিসগুলো ভাবা বা এই জিনিসগুলোর চাহিদাটাও ভুল। আর যারা ম্যারেজ করেনি তারা হয়তো আপনার সঙ্গে আবার নতুনভাবে বিগিনিং করতে চায়, বা কোনো হেল্প আপনার কাছ থেকে নিতে চায়। ঠিক আছে, তো দেখুন আপনি কি করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি তো এখানে থার্ড পার্টি, জাস্ট আমি আপনাদের বলে দিচ্ছি যে যে জিনিসগুলো আসছে। ঠিক আছে, ডিসেপশন এখনও হতে পারে। ঠিক আছে, রিলিজ ইওর এক্স, কী বলবো বলুন, কার্ডে বলছে রিলিজে ফরগিভিং অ্যান্ড লার্নিং। ওকে, তো ইনি ছিলেন আপনার কার্মিক কানেকশন। তো এখানে বলছে, এবারে দেখুন এখানে এঙ্গেজমেন্ট, অনেকের এখানে এঙ্গেজমেন্ট হতে পারে এক্সের সঙ্গেই। ঠিক
ঠিক আছে? বাট অনেক যাদের পার্টনার অলরেডি বিয়ে করে নিয়েছে তাদেরকে তাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে রিলিজ করে দিন, আপনার যে এক্স আছে যার জন্য দেখছেন তাকে রিলিজ করে দিন, ঠিক আছে? আর যাদের বিয়ে করেনি, যারা আপনার কাছে এসে কমিটমেন্ট দিতে চাইছে, তাদেরকে আপনি, যদি আপনি নিজে সিঙ্গেল আছেন এখন, তাহলে আপনি ওনার সঙ্গে একটা চান্স দিতে পারেন। এঙ্গেজমেন্ট ম্যারেজ পর্যন্ত যেতে পারে, চান্স যদি দিতে পারেন তো আপনি দেখুন আপনি কি চান্স দিবেন কি দিবেন না, আপনার সেটা ইচ্ছা। আর যারা ম্যারেজ করেছে তারা যদি নিজের ওয়াইফ বা হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে আপনার কাছে আসতে চায়, তাহলে আপনি দেখুন আপনি তাকে নেবেন কি নেবেন না। আর যদি ওয়াইফ হাজব্যান্ডও থাকবে আপনাকেও বলছে রাখবো, তাহলে সেটাও আপনি দেখুন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।